আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আজকে আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয় নিয়ে। বন্ধুরা, আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই অধ্যায়টা তিনটে অংশে বিভক্ত। একটা হচ্ছে কাজ, আরেকটি ক্ষমতা ও সর্বশেষ শক্তি। তো আজকে বন্ধুরা আমরা কাজ নিয়ে আলোচনা করব। কাজ নিয়ে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি যদি প্রশ্ন করি যে কাজ বলতে কী বুঝো, তোমরা কি বলবে? নিশ্চয় তোমরা বলবে সাধারণত কোনো কিছু করাটাই হচ্ছে কাজ। কিন্তু পদার্থবিজ্ঞানে কাজ কোনো কিছু করাকেই বোঝায় না। পদার্থবিজ্ঞানের কাজ হলো কোনো একটি বস্তুর উপর বল প্রয়োগ করতে হবে। বল প্রয়োগ করার পর যদি বস্তুটির স্মরণ ঘটে, তাহলে প্রযুক্ত বল এবং স্মরণের গুণফলটি হবে কাজ। মনে করো কোনো একটি বস্তু এ বিন্দুতে আছে, বস্তুটির উপর যদি আমরা F মানের বল প্রয়োগ করি, ফলে বস্তুটি বলের দিকে এবি বরাবর x পরিমাণ সরে গেল। তাহলে কাজ সমান হচ্ছে বল ইন্টু স্মরণের উপাংশ। কাজ সমান হচ্ছে বল ইন্টু স্মরণের উপাংশ। বলকে কাজকে W দ্বারা প্রকাশ করা হয়। কাজ W সমান বলকে আমরা F বলেছি, বলকে বলেছি F, এবং স্মরণের উপাংশ হচ্ছে x। তাহলে W সমান Fx। এখন বন্ধুরা খেয়াল করো, কোনো একটি বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে যে বস্তুটি সবসময় বলের দিকে সরবে, ব্যাপারটা কিন্তু তা না। মনে করো এ বিন্দুতে একটি বস্তু আছে, এ বিন্দুর বস্তুর উপর এবি বরাবর F মানের বল প্রয়োগ করা হলো, ফলে বস্তুটি এবি বরাবর না সরে বলের দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে মনে করো এসি বরাবর সরে গেল। তাহলে এস দূরত্ব পার হয়ে এসি বরাবর সরে গেল। তাহলে এই ক্ষেত্রে কাজ উপাংশ হবে সি থেকে যদি আমরা এবির উপর লম্ব অঙ্কন করি, মনে করো সি থেকে এবির উপর আমরা সিডি লম্ব আঁকলাম, তাহলে এডি হবে স্মরণের উপাংশ। তাহলে বন্ধুরা, তোমাদের কাছে এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে উপাংশটা কি? উপাংশ হচ্ছে দুটি ভেক্টরের একটির উপর অপরটির ছায়া, যার মান এবং দিক উভয়টাই রয়েছে, সেটা হচ্ছে উপাংশ। মনে করো এখানে এবি একটি ভেক্টর আর এসি একটি ভেক্টর। এসি ভেক্টরের একটি ছায়া হচ্ছে এডি, তাহলে এডি হচ্ছে এসি ভেক্টরের একটি উপাংশ। তো বন্ধুরা খেয়াল করো, সবাই খেয়াল করো। তাহলে আমরা এক্ষেত্রে যদি বস্তুটি এবির সাথে থিটা কোণ উৎপন্ন করে এসি বরাবর সরে যায়, তাহলে এক্ষেত্রে কাজ হবে W সমান বল ইন্টু স্মরণের উপাংশ আর বল হচ্ছে F, আর স্মরণের উপাংশকে বলছি আমরা x। এখন বন্ধুরা খেয়াল করো, ACD যদি একটি ত্রিভুজ হয়, যেখানে CD হচ্ছে লম্ব, তাহলে AC হচ্ছে তার অতিভুজ এবং AD হচ্ছে তার ভূমি। তাহলে বন্ধুরা খেয়াল করো, অতিভুজ এবং ভূমির সম্পর্ক ত্রিকোণমিতিক অনুপাত। আমরা ACD ত্রিভুজে অতিভুজ এবং ভূমি সম্পর্ক পাই ত্রিকোণমিতিক অনুপাত cos θ থেকে। আমরা জানি cos θ সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে x আর অতিভুজ হচ্ছে s। তো বন্ধুরা আমরা লিখতে পারি x সমান s cos θ। সুতরাং আমরা লিখতে পারি cos W সমান f x এর জায়গাতে আমরা s cos θ বসাই, s cos θ। তো বন্ধুরা খেয়াল করো, তাহলে আমরা কাজের দুটি সমীকরণ পাচ্ছি। একটা হচ্ছে কাজ W সমান fx, আর একটা হচ্ছে যদি বলের দিকের সাথে একটা নির্দিষ্ট কোণ করে বস্তুটি সরে যায়, তাহলে কাজ W সমান হবে fs cos θ। এখন বন্ধুরা আমরা কাজের একক নির্ণয় করব, কাজের মাত্রা নির্ণয় করব, এবং কাজ কোন ধরনের রাশি আমরা সেটা জানতে চাইব। তো বন্ধুরা আমরা এগুলো একটু মুছে ফেলি, খেয়াল করো। তো বন্ধুরা আমরা বলে আসছি কাজ সমান বল
ইন্টু সরণ অথবা সরণের উপাংশ। তো বন্ধুরা এখানে খেয়াল করো, বল একটি ভেক্টর রাশি, বল একটি ভেক্টর রাশি, সরণও একটি ভেক্টর রাশি। তো বন্ধু দুটি ভেক্টরের গুণ, ভেক্টর ইন্টু ভেক্টর, দুটি ভেক্টরের গুণফল সবসময় একটি স্কেলার রাশি হয়। তাহলে বন্ধুরা কাজ একটি স্কেলার রাশি, কাজ একটি স্কেলার রাশি। তো বন্ধুরা খেয়াল করো, এখন আমরা কাজের একক নির্ণয় করি। খেয়াল করো বন্ধুরা, বলের একক হচ্ছে নিউটন এবং সরণের একক হচ্ছে মিটার। তাহলে বন্ধুরা কাজের একক হচ্ছে নিউটন মিটার। এই নিউটন মিটারকে বলা হয়ে থাকে জুল, কারণ জুল কাজ নিয়ে, পদার্থবিজ্ঞানে কাজ নিয়ে যে আজকের এই আলোচনা, এগুলো প্রথম জুলে দিয়েছেন, তার নাম অনুসারে এই কাজের এককটাকে জুল নির্ধারণ করা হয়। এটাকে আমরা সংক্ষেপে শুধু যে দ্বারা প্রকাশ করি। তাহলে বন্ধুরা এক জুল কাজ বলতে তাহলে আমরা কি বুঝি? এক জুল যে কথা, এক নিউটন মিটারও একই কথা। তো বন্ধুরা এক নিউটন মিটারকে আমরা এভাবে লিখতে পারি যে এক নিউটন ইন্টু এক মিটার। তাহলে এক জুল কাজ করতে বলতে বুঝি যে কোনো একটি বস্তুর উপর যদি এক নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুটি বলের দিকে এক মিটার সরে যায়। তাহলে বন্ধুরা খেয়াল করো, যদি আমার এক জুল না আসে পরীক্ষায়, যদি আমার 50 জুল আসে, যে 50 জুল কাজ বলতে কী বুঝো, তাহলে আমাদের এখানে হবে 50 জুল কাজ সমান 50 নিউটন মিটার। তাহলে বন্ধুরা খেয়াল করো, আমরা লিখতে পারি এটাকে 50 নিউটন ইন্টু 1 মিটার অথবা 1 নিউটন ইন্টু 50 মিটার। আমরা দুইভাবে লিখতে পারি। তাহলে আমরা বলতে পারি যে 50 জুল কাজ বলতে বুঝি কোনো একটি বস্তুর উপর 50 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি বলের দিকে 1 মিটার সরে যায়। অথবা আমরা বলতে পারি যে 50 জুল কাজ বলতে বুঝি যে কোনো একটি বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি বলের দিকে 50 মিটার সরে যায়। তো বন্ধুরা কাজের একক গেল, তারপরে আমরা কাজের মাত্রা নির্ণয় করব। খেয়াল করো বন্ধুরা, কাজ সমান আমরা বলে আসছি বল ইন্টু সরণ। সরণ আমাদের মৌলিক রাশি, এটাকে আর ভাঙা যাবে না, কিন্তু বল হলো একটি লব্ধ রাশি। বলকে আমরা ভাঙিয়ে লিখতে পারি, আমরা বলের অধ্যায়ে পড়ে আসছি, তৃতীয় অধ্যায়ে পড়ে আসছি, বল সমান হচ্ছে বর ইন্টু ত্বরণ, বল ইন্টু ত্বরণ ইন্টু এখানে আসে সরণ। সরণ সমান বর আমাদের মৌলিক রাশি, তাকে ভাঙা যাবে না, তাই বরের জায়গায় বর থাকবে, কিন্তু ত্বরণ আমাদের লব্ধ রাশি, তাই ত্বরণকে ভাঙিয়ে আমরা লিখতে পারি বেগ বাই সময়। কারণ আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়ে আসছি ত্বরণ মানে হচ্ছে বস্তুর বেগ বৃদ্ধির হার। তো যেহেতু বেগ বৃদ্ধির হার, তাহলে বেগ বাই সময় হচ্ছে ত্বরণ, আর এখানে হচ্ছে সরণ। তো বন্ধুরা খেয়াল করো, ভর ইন্টু বেগ, নিচের সময় আছে বেগ, বেগেরা আমরা আবার ভাঙতে পারি। বেগকে আমরা, বেগ হচ্ছে বস্তুর সরণের হারকে বলি আমরা বেগ। তো যেহেতু সরণের হার, তাহলে আমরা বেগের জায়গাতে লিখতে পারি সরণ বাই সময়, সরণ বাই সময় ইন্টু এখানে সরণ আছে। তাহলে বন্ধুরা খেয়াল করো, আমরা যদি ভালো করে হিসেব করি তাহলে আমরা এখানে সময় একটা পাবো নিচে, এখানেও একটা নিচে সময় পাবো। তাহলে এখানে সময়, এখানে সময়, নিচে সময় হবে সময় স্কোয়ার, আর উপরে এখানে সরণ একটা আছে, এখানে একটা আছে। তাহলে ভর ইন্টু উপর হচ্ছে সরণ স্কোয়ার, ভর ইন্টু সরণ স্কোয়ার। তো বন্ধুরা কাজ আমরা এখানে লিখতে পারি সেটা হচ্ছে বরকে আমরা এম দ্বারা প্রকাশ করি বড় হাতের, আর সরণকে প্রকাশ করি এল দ্বারা, তাহলে সরণ স্কোয়ার, তাহলে এল স্কোয়ার, আর সময়কে প্রকাশ করি টি দ্বারা, তাহলে সময় স্কোয়ার হবে টি স্কোয়ার। তো বন্ধুরা কাজে খেয়াল করো, কাজকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করি, যেহেতু মাত্রাকে আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি। কাজ ডব্লিউ সমান কি হচ্ছে এখানে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এম এল স্কোয়ার টি ইনভার্স 2। নিচের টি স্কোয়ার যদি উপরে উঠে তাহলে তার পাওয়ার মাইনাসে যাবে, এম এল স্কোয়ার টি ইনভার্স 2। তো বন্ধুরা এটা হচ্ছে কাজের মাত্রা। তাহলে বন্ধুরা খেয়াল করো, আমরা কাজ নিয়ে আরেকটু আলাপ আলোচনা করি। আমরা কাজের দুটো সমীকরণ পড়ে আসছি, একটা হচ্ছে ডব্লিউ সমান এফ এক্স, আরেকটা হচ্ছে ডব্লিউ সমান এফ এস কস থিটা। তো বন্ধুরা খেয়াল করো, আমরা যদি এই সমীকরণে এফ এর মান 0 বসাই, অর্থাৎ আমরা যদি কোনো ধরনের বল প্রয়োগ না করি, তাহলে কাজ কি হয় দেখো বন্ধুরা। তাহলে আমরা পাই ডব্লিউ সমান, মনে করো এই সমীকরণে আমি বসাচ্ছি এফ এর মান 0, তাহলে খেয়াল করো বন্ধুরা 0 ইন্টু এক্স, তাহলে হবে 0, কাজ 0। তাহলে দেখা যাচ্ছে যে বন্ধুরা যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করা হয় তাহলে বস্তুটির কাজ হবে না। এখন মনে করো বলের মান আছে, বাট সরণের মান 0,
সরণের মান শূন্য। তাহলে খেয়াল করো বন্ধুরা খেয়াল করো, আমরা যদি এই সমীকরণে বলের মান ঠিক রাখি এবং সরণের মান শূন্য বসায় তখন কি কাজ হয়? তখনও কাজ হয় না, তখনও কাজের মান হবে শূন্য। তাহলে দেখা যাচ্ছে যে কোনো বস্তুর উপর শুধুমাত্র বল প্রয়োগ করলে হবে না, বল প্রয়োগ করার পর বস্তুটির অবশ্যই সরণ করতে হবে, তবেই কাজ হবে। মনে করো এই দেয়ালের উপর আমি বল প্রয়োগ করলাম, কিন্তু দেয়ালের কোনো সরণ ঘটলো না, তাহলে এখানে কোনো ধরনের কাজ হলো না। পক্ষান্তরে এই মার্কারটা এর তলে আছে, আমি সেখানে একটা বল প্রয়োগ করলাম, ফলে মার্কারটা একটু সরে গেল, তাহলে এখানে একটা কাজ হয়েছে বলে আমরা ধরে নিতে পারি, কাজ হয়েছে বলে বলা যায়। তো বন্ধুরা খেয়াল করো, এখন এখানে যদি থিটার মান যদি 90 ডিগ্রি হয়, থিটার মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা এই সমীকরণ হয় মনে করো বলের মানও আছে এফও আছে, বলও প্রয়োগ করলাম, সরণও ঘটলো, কিন্তু সরণটা কেমনভাবে ঘটলো? 90 ডিগ্রি, বলের প্রয়োগ বিন্দুর সাথে 90 ডিগ্রি কোণে, অর্থাৎ লম্বভাবে সরণ ঘটলো। এক্ষেত্রে থিটার মান 0। তাহলে কি হয় দেখো বন্ধুরা, এফ ইন্টু এস ইন্টু কস থিটার মান 90 ডিগ্রি, তাহলে কত হবে? এফ এস কস 90 ডিগ্রি মান হচ্ছে 0, তাই এখানে 0। বন্ধুরা খেয়াল করো, তাহলে আমরা তিনটে ক্ষেত্রে দেখছি যে কাজ হচ্ছে না। কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা না হয় তাহলে কাজ হবে না, তাহলে কাজ হওয়ার জন্য অবশ্যই বল প্রয়োগ করতে হবে। দ্বিতীয়ত, কোনো বল প্রয়োগ করা হলো কিন্তু বস্তু যদি সরণ না ঘটে, সরণ মান যদি শূন্য হয়, তাহলে কাজ হবে না। তৃতীয়ত, বল প্রয়োগ করা হলো, সরণও ঘটলো, কিন্তু সরণটা বলের প্রয়োগ বিন্দুর সাথে 90 ডিগ্রি কোণে, অর্থাৎ লম্বালম্বিভাবে ঘটলো, তখনও কিন্তু কাজ হবে না। তাহলে বন্ধুরা আমরা এখান থেকে লিখতে পারি কাজ না হওয়ার শর্ত কী। তাহলে বল প্রয়োগ না করলে কাজ হবে না, সরণ না ঘটলে কাজ হবে না, বলের প্রয়োগ বিন্দুর সাথে যদি 90 ডিগ্রি কোণে বস্তুটি সরে যায়, বস্তুটির সরণ ঘটে, তাহলেও কাজ হবে না। তাহলে কাজ হওয়ার শর্ত কী? কাজ হওয়ার শর্ত হলো অবশ্যই বস্তুর উপর বল প্রয়োগ করতে হবে, বল প্রয়োগ করার পর বস্তুটির অবশ্যই সরণ করতে হবে, এবং সেই সরণ যেন বস্তুর প্রয়োগ বিন্দুর সাথে লম্বালম্বিভাবে না হয়, অর্থাৎ 90 ডিগ্রি কোণে না হয়, এটাই হতে হবে। তাহলে বন্ধুরা খেয়াল করো, আমরা কাজের প্রকারভেদ নিয়ে এখন আলোচনা করি। কাজ কত প্রকার হতে পারে? কাজ সাধারণত দুই প্রকার। এক, বলের দ্বারা কাজ, যাকে আমরা বলতে পারি বা ধনাত্মক কাজ। দ্বিতীয়ত, বলের বিরুদ্ধে কাজ, যাকে আমরা বলতে পারি বা ঋণাত্মক কাজ। তো বন্ধুরা এখন খেয়াল করো, আমরা এখন বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজটা কি আমরা সেটা বলবো। কোনো একটি বস্তুর উপর বল প্রয়োগ করা হলো, ফলে বস্তুটি সরণ ঘটলো, এমনভাবে সরণ ঘটলো যেদিকে বল প্রয়োগ করা হলো ঠিক যদি সেদিকে বস্তুর সরণ ঘটে, তাহলে উক্ত বল প্রয়োগের ফলে যে সরণ হয়েছে, অর্থাৎ যে কাজ হয়েছে, সেই কাজকে বলবো আমরা বলের দ্বারা কাজ। আমি উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন অভিকর্ষ বলের প্রভাবে কোনো একটি বস্তু যদি উপর থেকে নিচে পড়ে, আমার টেবিলের উপর থেকে আমি আমার এই মার্কারটাকে উপর থেকে নিচের দিকে ছেড়ে দিলাম, তাহলে এটা বলের দ্বারা কাজ। কীভাবে এটা বলের দ্বারা কাজ? কারণ পৃথিবীর মহাকর্ষ বল বস্তুটিকে নিচের দিকে টানতেছে, আর বস্তুটি সরণও করতেছে নিচের দিকে, তাহলে দেখা যাচ্ছে যে বল যেদিকে করতেছে, বস্তুর সরণও সেদিকে ঘুরতেছে। তাহলে বল এবং বলের বিন্দু যেদিকে যদি সরণও সেদিকে ঘটে, তাহলে এক্ষেত্রে প্রাপ্ত কাজকে বলবো আমরা বলের দ্বারা কাজ। আর বলের বিরুদ্ধে কাজ হচ্ছে, বল প্রয়োগ হচ্ছে একদিকে, কিন্তু বস্তুর সরণ যদি ঘটে অন্যদিকে। মনে করো পৃথিবীর মহাকর্ষ বল বস্তুটিকে নিচের দিকে টানতেছে, আর সে মহাকর্ষ বলের বিরুদ্ধে আমি একটা বস্তুকে ফ্লোর থেকে উপরের দিকে টেবিলের উপরে উঠালাম, তাহলে এই যে কৃত কাজ, এই কাজটা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ। কারণ পৃথিবীর বল একদিকে নিচের দিকে করতেছে, আর আমার বস্তুটা উঠতেছে উপরের দিকে, তাহলে এই কৃত কাজটা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ। কারণ বস্তুটিকে যদি উপর থেকে নিচের দিকে পড়তে দিই, তাহলে এই যে কৃত কাজ, উপর থেকে নিচের দিকে পড়তে দিলে এই যে কাজটা হবে বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ। আর বস্তুটিকে যদি নিচে ফ্লোরের উপর থেকে যদি আমি উপরে উঠাই, তাহলে এটা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে উঠাতে হয়, এই কাজটা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ। তো বন্ধুরা কাজ নিয়ে আজকে এই পর্যন্ত, আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে তোমরা পরে জানাবে। সবাই ভালো করে কাজের এই অধ্যায়টা, কাজ ক্ষমতার শক্তির এই অধ্যায়টা, কাজ অংশটা ভালো করে পড়বে। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে।